প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ শাহানুর আলম, প্রভাষক মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী, আজকে আমি কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় পাঠ 9 থেকে 12 আলোচনা করব। তো এই তৃতীয় অধ্যায়ের পাঠ 9 থেকে 12-র মধ্যে যে বিষয়টি আছে সেটি হচ্ছে গবাদি পশুর রোগ ব্যবস্থাপনা। তো গবাদি পশুর কি কি রোগ হয়, সেই রোগগুলো থেকে পশুকে কিভাবে রক্ষা করা যাবে সে বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো এই বিষয়বস্তুর মধ্যে আমরা জানব যে রোগ কি, আসলে স্বাভাবিকতা কি আর রোগ কি। এরপর সুস্থ পশুর লক্ষণগুলো কি কি, রোগের শ্রেণী বিভাগ অর্থাৎ গবাদি পশুর যে রোগ হয় সেই রোগের শ্রেণী বিভাগগুলো জানব এবং বিভিন্ন রোগের লক্ষণ ও দমন সম্পর্কে আমরা জানব। তো প্রথমে আমরা জেনে নিই রোগ কি। রোগের ইংরেজি প্রতিশব্দ ডিজিজ। এই ডিজিজ শব্দটির শাব্দিক অর্থ হচ্ছে আরামের অভাব, অর্থাৎ যখন কোনো প্রাণীর আরামের অভাব হয় তখন তাকেই আমরা রোগ বলে থাকি। দেখো, আমাদের অনেক সময় সর্দি কাশি হয়, আমরা স্বাভাবিক যেরকম চলাফেরা করি, আরাম বোধ করি, সর্দি কাশি হলে একটু অস্বস্তি লাগে, মানে আমরা মনে করি যে আরামের অভাব হয়েছে, শান্তি পাচ্ছি না, ভালো লাগছে না, সেটাই রোগ। তো ডিজিজ শব্দটির শাব্দিক অর্থ হচ্ছে আরামের অভাব, অর্থাৎ স্বাভাবিক লক্ষণের পরিবর্তন। অর্থাৎ স্বাভাবিক অবস্থায় কোনো পশু যে সকল লক্ষণ প্রকাশ করে বা যেরকম আচার আচরণ করে বা তার যে দৈনন্দিন চলাফেরা, সেটির যদি পরিবর্তন হয় তখন তাকে আমরা রোগ বলে থাকি। অর্থাৎ রোগ হচ্ছে এমন একটি অবস্থা যখন স্বাভাবিক অবস্থার চেয়ে কোনো প্রাণী অস্বাভাবিক আচরণ করে বা তার স্বাভাবিক আচরণের পরিবর্তন ঘটে, সেটাই আমরা রোগ বলে থাকি। তো সুস্থ পশু আমরা কিভাবে চিনব যে একটা পশু সুস্থ আছে? তো সুস্থ পশুর লক্ষণগুলো কি কি? সুস্থ পশুর লক্ষণগুলো হচ্ছে পারিবারিক অবস্থার প্রতি সজাগ থাকবে। অর্থাৎ যে পশুটা সুস্থ সে কী করবে? তার পরিবেশের প্রতি সজাগ থাকবে। অর্থাৎ কেউ কাছে গেলে বুঝতে পারবে যে আমার কাছে কেউ এসেছে, বা যদি মশা মাছি তার গায়ে লাগে সে বুঝতে পারবে, সে তাড়াবে। এটা লক্ষণ। এরপর নাক, মুখ, চোখ পরিষ্কার উজ্জ্বল থাকবে। পশুর যে নাক আছে, মুখ আছে, সেগুলো চোখ দিয়ে পানি পড়বে না, মুখ দিয়ে লালা ঝরাবে না, হ্যাঁ, নাক পরিষ্কার থাকবে, উজ্জ্বল থাকবে। এরপর মাথা, কান, লেজ নেড়ে মাসি তাড়াবে। কান, পশু কিন্তু অনেক সময় কান নাড়ায়, লেজ নাড়ায়। লেজ নাড়ায় কী করে? মশা মাছি তাড়ায়। এটা একটা পশুর লক্ষণ, সুস্থ পশুর। এরপর খাওয়া দাওয়া স্বাভাবিক থাকবে, শরীরে তাপমাত্রা স্বাভাবিক থাকবে। এরপর পশুর যে মলমূত্র আছে সেগুলো স্বাভাবিক হবে এবং এই মলমূত্রের রঙও স্বাভাবিক থাকবে। এছাড়া জাবর কাটবে, খাওয়ার পর পশু মুখটা চিবায় আর কি সবসময়, সেটাকে জাবর কাটা বলা হয়। জাবর কাটবে। শ্বাস প্রশ্বাস, নাড়ির স্পন্দন স্বাভাবিক থাকবে এবং স্বাভাবিকভাবে পা ফেলবে। এগুলো হচ্ছে সুস্থ পশুর লক্ষণ। এরপর রোগের শ্রেণী বিভাগ। তো প্রিয় শিক্ষার্থীরা, পশুর যে রোগগুলো হয় সেই রোগগুলোকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সংক্রামক রোগ আর একটা অসংক্রামক রোগ। সংক্রামক রোগ কি? সংক্রামক রোগ বা ছোঁয়াচে রোগ, যে রোগগুলো রোগাক্রান্ত পশু থেকে সুস্থ পশুতে ছড়াতে পারে, সেটা হচ্ছে সংক্রামক রোগ। যেমন এখন তোমার করোনা ভাইরাসের সময় চলতেছে, তো করোনা ভাইরাস একটা সংক্রামক রোগ, অর্থাৎ একজনের কাছ থেকে আরেকজনের মাধ্যমে আরেকজনের মধ্যে ছড়িয়ে পড়ে, এটা হচ্ছে সংক্রামক রোগ। তো পশু সংক্রামক রোগ আর অসংক্রামক রোগ, যেগুলো হচ্ছে এক পশু থেকে অন্য পশুতে ছড়ায় না, সেগুলো হচ্ছে সংক্রামক রোগ। তো সংক্রামক রোগের মধ্যে আছে
ব্যাকটেরিয়াজনিত রোগ, ভাইরাসজনিত রোগ, পরজীবী ঘটিত রোগ, ছত্রাকজনিত রোগ, সংক্রামক রোগ। এরপর পরজীবী ঘটিত রোগকে আবার দুই ভাগে ভাগ করা যায়, অভ্যন্তরীণ পরজীবী ঘটিত রোগ, বহিঃপরজীবী ঘটিত রোগ। তো অভ্যন্তরীণ পরজীবী ঘটিত যে রোগগুলো আছে সেগুলো পশুর ভিতরে থাকে, যেমন কৃমি, যেগুলো পশুর দেহের ভিতরে থাকে সেটা অভ্যন্তরীণ পরজীবী ঘটিত রোগ, যেমন কৃমি। আর পরজীবী ঘটিত রোগ হচ্ছে যেগুলো পশুর দেহের উপরে থাকে, যেমন মশা, মাছি, আটুলি, উকুন, এগুলো হচ্ছে বহিঃপরজীবী। তো অভ্যন্তরীণ পরজীবীর মধ্যে আছে কৃমিজনিত রোগ আর প্রোটোজোয়া জনিত রোগ। এরপর অসংক্রামক রোগের মধ্যে আছে সাধারণ, বিপাকীয় রোগ, পুষ্টিঘনিত রোগ। পশুর যে সংক্রামক রোগগুলো আছে শিক্ষার্থী, তার মধ্যে একটি রোগ হচ্ছে খুরা রোগ, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ। তো খুরা রোগ পশুর একটি গুরুত্বপূর্ণ রোগ। তো এই রোগের লক্ষণগুলো কি? রোগের লক্ষণ হচ্ছে এই খুরা রোগটা একটি ভাইরাসজনিত রোগ। পিকরোনা নামে এক ধরনের ভাইরাস আছে, এই পিকরোনা নামক ভাইরাসের কারণে এই রোগটা হয়ে থাকে খুরা রোগ। এই রোগের কারণে পশুর তাপমাত্রা 104 থেকে 106 ডিগ্রি ফারেনহাইট হয়ে যায়। জিহ্বা, মুখে খুরায় ফোসকা হয়, এই ফোসকাটা পরে ফেটে ঘা হয়ে যায়, মুখ দিয়ে লালা ঝরে এবং পশু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। তো শিক্ষার্থীরা, এই খুরা রোগের কারণে কি হয়? প্রথমে যে পশুর খুরা আছে, পায়ের খুরা, এই খুরার মধ্যে প্রথমে ফোসকার মতো পড়ে, এই ফোসকাগুলো ফেটে ঘা হয়, সেই ঘাগুলো পশু জিহ্বা দিয়ে চাটতে থাকে, ফলে জিহ্বায় জীবাণু লেগে যায় এবং জিহ্বাতে ঘা সৃষ্টি হয়। তো এই রোগের কারণে যেহেতু খুরায় ঘা হয়, পশু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, মুখ দিয়ে লালা ঝরে। তো দমন নীতি কি? তো যেহেতু এটি সংক্রামক রোগ, অর্থাৎ এক পশু থেকে অন্য পশুতে ছড়িয়ে পড়ে, এজন্য কি করতে হবে? এই যে পশুটি অসুস্থ হয়ে যাবে তাকে সুস্থ পশু থেকে আলাদা করে রাখতে হবে, যাতে সুস্থ পশুতে এই রোগটি ছড়িয়ে না পড়ে। এরপর শুকনো ও পরিষ্কার স্থানে রাখা। পশু যে জায়গাতে থাকে বা পশুর যে বাসস্থান সেটা শুকনো রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে। এরপর গোয়ালঘর ও ব্যবহৃত জিনিসপত্র জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে। তো পশুর যে গোয়ালঘর আছে, এরপর তার ব্যবহৃত জিনিসপত্র আছে, সেগুলো জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে। এরপর ক্ষত স্থানে স্যাভলন, ডেটল বা ফিটকিরি দিয়ে ধুয়ে দিতে হবে। তো পশুর যে জায়গায় ক্ষত হয়েছে, খুরায় বা জিহ্বায়, সেগুলো স্যাভলন, ডেটল বা ফিটকিরি দিয়ে ধুয়ে দিতে হবে। এরপর মৃত পশু পুঁতে ফেলা। কোনো পশু যদি এই রোগে আক্রান্ত হয় সেটাকে পুঁতে ফেলতে হবে মাটিতে। এরপর আরেকটি সংক্রামক রোগ হচ্ছে গো বসন্ত, যেটা রিন্ডার পেস্ট বলা হয়। তো এটা ভাইরাসজনিত রোগ, অর্থাৎ ভাইরাস দ্বারা হয়ে থাকে। এই রোগের আক্রমণে 104 থেকে 105 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা হয়ে থাকে পশুর। জাবর কাটা বন্ধ করে দেয়, আহার বন্ধ করে দেয়, অর্থাৎ খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। নাক, চোখ দিয়ে জলীয় স্রাব বের হয়, অর্থাৎ সর্দি লাগলে যেরকম আমাদের নাক দিয়ে স্রাব বের হয়, এরকম পশুর নাক দিয়েও স্রাব বের হয়। এরপর ঠোঁট, গলার ভেতরে, মাড়িতে, জিহ্বার নিচে ফুসকুড়ি পড়ে, অর্থাৎ পশুর যে মুখমণ্ডল আছে, গলা আছে, মাড়ি আছে, মাড়ির ভিতরে গেলে ফুসকুড়ি পড়ে। পশুর কাছে গেলে উৎকট গন্ধ পাওয়া যায়। সমস্ত গায়ে বসন্তের লাল লাল গুটি দেখা যায়, অর্থাৎ পশুর পুরো গা বসন্তের গুটি দিয়ে ছেয়ে যায়। এই গুটিগুলো প্রথম অবস্থায় লাল হয়, পরে সেগুলো কালো হয়ে যায়। দমন ব্যবস্থাপনা। তো যেহেতু এটি সংক্রামক রোগ, এক পশু থেকে আরেক পশুতে ছড়িয়ে পড়ে, সেহেতু কি করতে হবে? তো প্রিয় শিক্ষার্থী, আমি একটা কথা বলে নিই, সেটা হচ্ছে এই যে সংক্রামক রোগগুলো আছে, এই রোগগুলোর তোমার প্রতিরোধ ব্যবস্থা বা দমন ব্যবস্থা প্রায় একই রকম, শুধু ঔষধটির নাম ভিন্ন হবে, শুধু ঔষধের নাম ভিন্ন হবে। এছাড়া কিছু কমন কথাবার্তা আছে যেগুলো সবগুলো সংক্রামক রোগের ক্ষেত্রেই লেখা যাবে, যেমন আক্রান্ত পশুকে সুস্থ পশু থেকে আলাদা করে রাখা, পশুর ব্যবহৃত জিনিসপত্র, গোয়ালঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, শুকনো রাখা, বা এগুলো জীবাণুনাশক ওষুধ দ্বারা পরিষ্কার করা।
বা মৃত পশু, সংক্রামক রোগে কোনো পশু যদি মৃত্যুবরণ করে সেগুলো পুঁতে ফেলা, এগুলো সব সংক্রামক রোগের ক্ষেত্রেই লেখা যাবে। তাই ওগুলো আমি আর ভিন্ন করে বলতেছি না, তোমরা এগুলো প্রত্যেকটা রোগের ক্ষেত্রেই লিখতে পারবে। তো এই সংক্রামক রোগের জন্য কী কী পশুকে টিকা দিতে হবে, এই বসন্ত রোগের টিকা দিতে হবে, আলাদা করে রাখতে হবে। ডিপোমাইসিন, অ্যাম্পিসিলিন, রেনামাইসিন নামক অ্যান্টিবায়োটিক। তো বাজারে ডিপোমাইসিন, অ্যাম্পিসিলিন, রেনামাইসিন নামক ধরনের অ্যান্টিবায়োটিক থাকে, এই অ্যান্টিবায়োটিক পশুকে দিতে হবে। এরপরের একটি রোগ হচ্ছে জলাতঙ্ক রোগ, র্যাবিস। গরুর একটি ভয়ঙ্কর রোগ জলাতঙ্ক। তো এই রোগের লক্ষণগুলো কি, যে এই র্যাবিস বা জলাতঙ্ক রোগ এটা ভাইরাস জনিত রোগ, অর্থাৎ ভাইরাস দ্বারা হয়ে থাকে। তো আক্রান্ত কুকুর, বিড়াল, তো শিক্ষার্থীরা এই জলাতঙ্ক রোগ কুকুর বিড়ালের হয়ে থাকে, বা এই র্যাবিস নামক ভাইরাস বা রোগ জলাতঙ্ক, এই জলাতঙ্কের যে ভাইরাস এটা কুকুর বিড়ালে আক্রমণ করে। তো আক্রান্ত কুকুর বিড়াল অনেক সময় গরুকে কামড় দেয়, এই কামড় দেওয়ার ফলে এই জলাতঙ্কার রোগটা গরুরও হয়ে থাকে। তাই বলা হয়েছে ভাইরাস, কুকুর বিড়াল, কুকুর বিড়াল হচ্ছে বাহক ভাইরাস জীবাণু। তো এই রোগে আক্রান্ত গরু পাগলামি ভাব করে, অর্থাৎ গরুকে যখন কামড় দেয় বা জলাতঙ্ক রোগ হয় এটা পাগলামি ভাব শুরু করে, আক্রমণ করতে তেড়ে আসে, পশু মানুষ দেখলে আক্রমণ করতে তেড়ে আসে। এরপর মুখ দিয়ে লালা ঝরে, চোয়াল ঝুলে যায়, জিহ্বা বের হয়ে যায়, গরুর যে মুখ চোয়াল আছে এরকম ঝুলে যায়। এরপর ঘন ঘন প্রস্রাব করে, আর পুরুষ পশুতে সাময়িকভাবে যৌন উত্তেজনা দেখা দেয়। এরপর পানি দেখলে ভয় পায়, গরু পানি দেখলে ভয় পায়। তো দমন ব্যবস্থাপনা কী হবে, কামড়ানো স্থান সাবান বা সাইট্রিক অ্যাসিড দিয়ে ধুয়ে দিতে হবে। তাহলে পশুর যে জায়গায় কুকুর বিড়াল কামড় দেয় সেটা সাবান বা সাইট্রিক অ্যাসিড দিয়ে ধুয়ে দিতে হবে। এছাড়া এই যে কুকুরটি জলাতঙ্ক রোগে আক্রান্ত সে কুকুরটা মেরে ফেলতে হবে। তো বাড়িতে যদি পোষা বিড়াল থাকে, বিড়ালে অনেক সময় জলাতঙ্ক রোগ হয়, সে বিড়ালটাও মেরে ফেলতে হবে। এবং কুকুরের টিকা, অনেকে শখ করে শখের বশে কুকুর পালে, বিড়াল পালে। তো এই কুকুর বিড়ালগুলোকে এই জলাতঙ্ক রোগে টিকা দিতে হবে, কারণ এই টিকা না দিলে এরা বাড়িতে পশুকে আক্রমণ করবে, ফলে পশুর জলাতঙ্ক রোগ হবে। এছাড়া পশুকেও টিকা দিতে হবে। তো এক কথায় পশুকে টিকা দিতে হবে, এছাড়া বাড়িতে যদি পোষা কুকুর বিড়াল থাকে সেগুলোকেও টিকা দিতে হবে। বাদলা রোগ, ব্ল্যাক কোয়াটার, রোগের নাম হচ্ছে বাদলা, ব্ল্যাক কোয়াটার ইংরেজিতে বলে। এই রোগ একটি ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে, সেই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ক্লস্ট্রিডিয়াম চোভিয়াই। ক্লস্ট্রিডিয়াম চোভিয়াই নামক ব্যাকটেরিয়া দ্বারা এই বাদলা রোগ হয়ে থাকে। তো এই রোগে আক্রান্ত পশুর তাপমাত্রা 100 থেকে 160 ডিগ্রি ফারেনহাইট হয়ে থাকে, নাক মুখ দিয়ে পানি পড়ে, লোম খাড়া হয়ে যায়, যে কোনো অঙ্গ অবশ হয়ে যায়, অর্থাৎ পশুর যে কোনো অঙ্গ অবশ হয়ে যেতে পারে, পা বা মুখমণ্ডলে যেটাই হোক যে কোনো অঙ্গ অবশ হয়ে যেতে পারে। গর্দান ফুলে যায়, যে গর্দান আছে এটা ফুলে যায়, খুঁড়িয়ে হাঁটে, পায়খানা শক্ত হয়ে যায়, পশুর পায়খানা শক্ত হয়ে যায়, শরীরের মাংসল অংশ ফুলে যায়, শরীরে যে মাংসল অংশ আছে সেটা ফুলে যায়, পিঠ কুজা হয়ে যায়, পিঠ উঁচু হয়ে যায়, কুজা। ছোটোবেলায় আমরা কুজো বুড়ির নাম শুনেছি, কুজো বুড়ি অর্থাৎ যে বৃদ্ধ মহিলার পিঠে উঁচু হয়ে যায়, কুজ সৃষ্টি হয়, এরকম পশুরও হয়। ফোলা স্থানে চাপ দিলে পচ পচ আওয়াজ করে, অনেক সময় পচন ধরে। তো পশুর যে মাংসল অংশটা ফুলে যায় সেটি চাপ দিলে পচ পচ শব্দ হয়, অনেক সময় সেখানে পচন ধরে। তো দমন ব্যবস্থাপনা কী হবে, টিকা দিতে হবে অ্যান্টিল্যাকলেক সিরাপ, অ্যান্টিল্যাকলেক নামক এক ধরনের সিরাপ আছে, এটা ইনজেকশন আকারে দিতে হবে। তড়কা রোগ, এই তড়কা রোগের আরেক নাম হচ্ছে ধরকা রোগ বা তিলাজ্বর বা উবাল মুরকিও বলা হয়। তাহলে এই রোগের অনেকগুলো নাম আছে, এখান থেকে নৈব্রাক থেকে আসে। তড়কা রোগ, ধরকা রোগ, তিলাজ্বর বা উবাল মুরকি, ইংরেজিতে অ্যানথ্রাক্স বলে। তো অ্যানথ্রাক্স রোগ পশুর খুবই মারাত্মক একটা রোগ। এই রোগে আক্রান্ত হলে পশু খুব কমই সময় দেয় গৃহস্থকে,
এটা হঠাৎ করে পশু খিঁচুনি দিয়ে মারা যায়, কোনো সময় দেয় না, অর্থাৎ পশুর যে রোগ হয়েছে তাকে যে চিকিৎসার সময় দেবে এই সময়টুকু দেয় না এই রোগের। এই কারণে বলছে এটা মারাত্মক রোগ। এটা মানুষের ওই যে স্ট্রোক করার মতো, মানুষ যেমন স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে, হঠাৎ করে মারা যায়। তো এই ত্বরকা রোগটা এরকমই, পশু হঠাৎ খিঁচুনি দিয়ে মারা যায়। তো এই রোগ একটি ব্যাকটেরিয়া জনিত রোগ, যে ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ব্যাসিলাস অ্যানথ্রাসিস। অর্থাৎ ব্যাসিলাস অ্যানথ্রাসিস নামে এক ধরনের ব্যাকটেরিয়া আছে, যে ব্যাকটেরিয়ার আক্রমণে পশুর এই রোগটি হয়ে থাকে। আক্রান্ত পশুর তাপমাত্রা 106 থেকে 160 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। এরপর শরীর কাঁপে, লোম খাড়া হয়ে যায়, মুখ মলদার, নাক কান দিয়ে রক্ত পড়ে, মল আলকাতরার মতো হয়ে যায়। তো পশুর যে মল এটা আলকাতরা, একদম খুবই কালো হয়ে যায়। পশু মাটিতে শুয়ে পা ছোড়াছুড়ি করে, পশু মাটিতে শুয়ে পড়ে পা ছোড়াছুড়ি করে, এরকম খিঁচুনি দিয়ে মারা যায়। তো এর দমন ব্যবস্থাপনা কী হবে? টিকা দিতে হবে, আলাদা করে রাখতে হবে, জীবাণুনাশক দিয়ে পশুর বাসস্থান পরিষ্কার, ডিপোমাইসিন ইনজেকশন দিতে হবে। গাভীর ওলান প্রদাহ বা টুনকো রোগ, এটা গাভীর হয়ে থাকে, অর্থাৎ ষাঁড়ের এ রোগ হয় না, এটা গাভীর যে ওলান আছে এই ওলানের রোগটি হয়ে থাকে। তো এটি একটি ব্যাকটেরিয়া জনিত রোগ। এই ব্যাকটেরিয়ার কারণে কি হয়? পশুর ওলান ফুলে যায়। ওলান হচ্ছে পশুর দুগ্ধ গ্রন্থি, হ্যাঁ, যেখানে গৃহস্থরা অর্থাৎ দুধ দহন করে, যেখান থেকে ওলান বা দুগ্ধ গ্রন্থি, সেটা ফুলে যায়। ওলানে হাত দিলে গরম অনুভব হয়, দুধ ছানার মতো হয়ে যায়, দুধের সাথে রক্ত আসে, অর্থাৎ যখন দুধ দহন করা হয় পশুর, এটা ছানার মতো হয়ে যায় এবং দুধের সাথে অনেক সময় রক্ত আসে। ওলানে পুঁজ সৃষ্টি হয়, ওলান বাট শক্ত হয়ে যায়, দুধ উৎপাদন বন্ধ হয়ে যায়। দুধে হলুদ বর্ণের তলানি পড়ে, ওলান ও বাট অনেক সময় ক্ষত হয়ে যায়, ওলান ও বাটে অনেক সময় ক্ষতের সৃষ্টি হয়। দমন ব্যবস্থাপনাকে নিয়মিত দুধ দহন করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। গাভীর ওলান, বাট, এরপর গাভীর বাসস্থান, দুধ দহনের পাত্র, এগুলো পরিষ্কার রাখতে হবে। নরম খাদ্য খাওয়াতে হবে পশুকে, গাভীকে নরম খাদ্য খাওয়াতে হবে এবং নরম বিছানা দিতে হবে। হ্যাঁ, গোয়াল ঘরে একটু নরম খড় বা ঘাস বা অন্য কিছু বিছিয়ে দিতে হবে, যাতে পুরো আরাম করে শুয়ে থাকতে পারে। নিয়মিত দুধ দহন করতে হবে, অর্থাৎ ওলানে অতিরিক্ত দুধ জমা হলে এই রোগটি সাধারণত দেখা দেয়। হ্যাঁ, এটা এই জন্য নিয়মিত দুধ দহন করতে হবে। দুধ জ্বর, মিল্ক ফিভার, এই দুধ জ্বর পশুর আরেকটি রোগ, এটা সাধারণত গাভীর হয়ে থাকে, ষাঁড়ের এই রোগ হয় না। তো দুধ জ্বরটা কি? দুধ জ্বর বলতে এটা আমরা মনে করতেছি হয়তো পশুর জ্বর আছে, কিন্তু এরকম না। দুধ জ্বর হচ্ছে প্রসবের সময় পশু হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়, পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়। হ্যাঁ, অর্থাৎ পশু যখন বাচ্চা হবে প্রসবের সময়, তখন পশু হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলে, অজ্ঞান হয়ে যায়, পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়, সেটাই হচ্ছে দুধ জ্বর বা মিল্ক ফিভার। তো এই রোগটি কিসের কারণে হইতে? ক্যালসিয়ামের অভাবে হয়ে থাকে এই রোগটি, অথবা খনিজ পদার্থের বিপাকের কারণে এই রোগটি হয়ে থাকে। পশু এই রোগের কারণে লক্ষণগুলো কি? পশু অস্থির হয়ে যায়, ছটফট করে অস্থির হয়ে যায়, মাথা ও পায়ে কাঁপুনি হয়, মাথা এবং পা কাঁপতে থাকে, পেছনের পা দুর্বল হয়ে যায়, জিহ্বা বের হয়ে যায়, মাথা বাঁকা হয়ে ঘাড়ের ওপর, এরকম মাথা বাঁকা হয়ে ঘাড়ের ওপর চলে যায়, লালা ঝরে চোখ আধ বোঝা হয়ে যায়। ব্যবস্থাপনা, তো যেহেতু এই রোগটি ক্যালসিয়ামের অভাবে হয়ে থাকে, এই জন্য পশুকে ক্যালসিয়াম এবং ফসফরাস জাতীয় ইনজেকশন দিতে হবে। এছাড়া ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে। প্রসবের পূর্বে 30 গ্রাম করে ক্যালসিয়াম, অর্থাৎ কোনো গাভী যদি গর্ভবতী হয়, গর্ভবতী গাভীকে প্রসবের আগ পর্যন্ত প্রত্যেক দিন 30 গ্রাম করে ক্যালসিয়াম দিতে হবে, খাওয়াতে হবে। এরপর প্রিয় শিক্ষার্থীরা, একটি রোগ, যে রোগটির নাম পিপিআর, এই রোগটি ছাগলের হয়ে থাকে। পিপিআর, পেস্টিডিস পেটিটস রুমিনান্ট। এই পেস্টিডিস পেটিটস রুমিনান্টস এই শব্দ থেকে
এসেছে পিপিআর, যার নামকরণ করা হয়েছে পিপিআর, পেস্টিডিস পেটিটস রুমিনান্টস। এই রোগের আরেকটি নাম হচ্ছে রিন্ডার পেস্ট। হ্যাঁ, এই রোগটি ছাগলের হয়ে থাকে, এই রোগটি গরুর হয় না, ছাগলের রোগ, একটি গুরুত্বপূর্ণ মারাত্মক রোগ। গুরুত্বপূর্ণ বলেছে এই সেন্সে যে এটা পরীক্ষায় আসে, মারাত্মক রোগ, এটা ছাগলের মারাত্মক একটি রোগ। এই রোগের কারণে পশুর তাপমাত্রা 104 থেকে 105 ডিগ্রি ফারেনহাইট হয়ে থাকে। নাক দিয়ে শ্লেষ্মা, আমাদের সর্দি লাগলে যেমন নাক দিয়ে শ্লেষ্মা ঝরে, এরকম ছাগলের সর্দি ভাব, নাক মুখ দিয়ে শ্লেষ্মা ঝরে। এই শ্লেষ্মা অনেক সময় আমরা তো নাক পরিষ্কার করতে পারি, ঝাড়তে পারি, কিন্তু ছাগল তো আর পারে না। এই জন্য এই শ্লেষ্মাগুলো নাকের ভিতরে শুকিয়ে যায়, ফলে এই ছাগলের শ্বাসকষ্ট হয়। এরপর চোখে পিচুটি লেগে যায়। পিচুটি আমাদের চোখ উঠলে, আমরা গ্রামের ভাষায় বলি চোখ ওঠা, চোখ লাল হয়ে যায়, চোখের কোণে সাদা সাদা কি যেন একটি পাউডারের মধ্যে দেখা যায়, সেটা পিছুটি। হ্যাঁ, এই ছাগলের পিছুটি চোখে থাকে। মাড়ি ফুলে যায়, ডায়রিয়া হয়, প্রবল ডায়রিয়া হয়, পাতলা পায়খানা হয় ছাগলের, নিউমোনিয়া হয়। এরপর গর্ভপাত, অর্থাৎ গর্ভবতী ছাগলের অনেক সময় গর্ভপাত হয়ে যায়। ব্যবস্থাপনা, তো এর ব্যবস্থাপনা একটাই হচ্ছে, ছাগলকে টিকা দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো আমার ক্লাস এখানেই শেষ। আগামী ক্লাসে নতুন কোনো টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।